lose. So our task was to go through the grammatical item, and I told you to revise the noun part. Okay. And have you done it? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. I think from the very beginning, you shouldn't actually leave any single word. Just to understand everything clearly, you should not leave a single word. Whenever you will get any example, try to read it. And I think we have already talked about purpose piece, inflection, syntax. Then there are some ideas like conjugation, declension, syntax. There are three parts together. That is, it has been said what we should do in this book, and there are simple or very brief description about the purpose piece. There are other purpose piece like particles, articles, determiner, gerund, interjections. These have been used as purpose piece because we know that there are some words which actually do more than to actually take the action of two purpose piece, more than two purpose piece, like gerund. Gerund is both works both noun and verb. So in this way, there are some purpose piece which actually given more than two names. So they have been discussed in other purpose piece. Then we have talked about noun definition and what actually they work. Noun works as subject, and then object, and there are two kinds of object, like the object of transitive verb. Then we know there are object of preposition, but again we get direct object and indirect object. Actually, when there are two verbs in a single sentence, that is, if the verb is ditransitive, we actually use two objects. The first one is the indirect object, the second one is the direct object. But when there is only one object, that is monotransitive verb, if the verb is monotransitive, there will be only one object, and then we called that object only object, not direct or indirect. তাই না? এই ব্যাপারটা ছিল না, আমরা পড়েছিলাম তো নাকি? বিশেষ করে আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়তে গিয়ে মনে আছে কি এগুলো? যে আমরা যখন দুটো অবজেক্ট দেখেছি তখন একটা অবজেক্টকে আমরা বলেছি ডাইরেক্ট অবজেক্ট আর একটা বলেছি ইনডাইরেক্ট অবজেক্ট, এবং ডাইরেক্ট অবজেক্টটা কী ছিল? যে সরাসরি ভার্বের অ্যাকশনকে রিসিভ করে সে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর যে হচ্ছে ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করে তাকে আমরা বলেছিলাম ইনডাইরেক্ট অবজেক্ট। সেগুলো কিন্তু এখানে বলা আছে, তো যেহেতু এগুলো পড়া আছে, তারপরে অবজেক্টস অফ প্রিপোজিশন যেটা বললাম। এছাড়া নাউন প্রেডিকেট নাউন হিসাবে বসে, যেটা আমরা বলছি নাউন কমপ্লিমেন্ট, তাই না? প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেট নাউন, যেটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট, এই যে নাউন কমপ্লিমেন্ট অংশে যেটা বসে। দেন ক্যাটাগরিজ অফ নাউন, নাউনের মধ্যে আমরা কমন নাউন, প্রপার নাউন পেয়েছি, এবার নাউন অফ অ্যাড্রেস পেয়েছি, এগুলো একটু দেখে নিবা। কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়েছি, কোনগুলো কনক্রিট নাউন কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে দেখানো হয়েছে। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দেখেছি। এগুলো দিজ আর ভেরি কমন টপিক্স which we have already learned in our previous classes like 8, 9, 10 ইত্যাদি। এটা তোমরা পড়েছো। কালেকটিভ নাউন্স, অ্যাট্রিবিউটিভ নাউন্স। তাহলে আমরা অ্যাট্রিবিউটিভ নাউন বলতে আমরা কোন নাউনটাকে বুঝলাম? যেটা আমরা বিশেষ করে নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি, তাই না? বা নাউন অ্যাজাঙ্ক্ট বলে থাকি, যেটা অন্য কোনো নাউনের আগে বসিয়ে ওই নাউনকে মডিফাই করা হয়, তাকে আমরা বলছিলাম কি অ্যাট্রিবিউটিভ নাউন্স। দেখো এখানে যেমন টয় সোলজার, টয়ও একটা নাউন, সোলজারও একটা নাউন, একে আমরা কিন্তু নাউন অ্যাডজেক্টিভও বলে থাকি, তাই না? তাই একে বলছি আমরা প্রেডিকেট অ্যাট্রিবিউটিভ নাউন্স, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ নাউন্স। প্রেডিকেট নাউন কী ছিল? যেটা কমপ্লিমেন্টে বসছিল। আর অ্যাট্রিবিউট নাউন কোনটা? যেটা নাউনের আগে বসে ওই নাউনকে মডিফাই করছে এবং মোটামুটি দুটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন গঠন করছে। অ্যান্ড কম্পাউন্ড নাউনের বেশ কিছু ভাগ আছে আমরা বলেছিলাম। এছাড়া ছিল নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কীভাবে গঠিত হয়? একটা হেডওয়ার্ড নাউনের উপর ভিত্তি করে তার আগে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার যুক্ত করার মাধ্যমে কিন্তু আমরা নাউন ফ্রেজ গঠন করা দেখছিলাম। নমিনালাইজেশন কী ছিল? অনেক সময়
ভার্বকে আমরা জানি ভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকে কিন্তু আমরা নাউন গঠন করি, তাই না? অতএব বলছে যে নমিনালাইজেশন রেফার্স টু দ্য ক্রিয়েশন অফ আ নাউন ফ্রম ভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাক্ট হচ্ছে মনে করো ভার্ব, তার সাথে আমরা ওয়ার সাফিক্স যুক্ত করার মাধ্যমে আমরা অ্যাক্টর বানিয়েছি, তখন অ্যাক্টরটা হয়ে যাচ্ছে কি নমিনালাইজেশন, মানে ভার্ব থেকে নাউন। একইভাবে ধরো হার্ড, তাই না? ওয়ার্ড হচ্ছে হার্ড, অ্যাডজেক্টিভ থেকে আমরা নেস যোগ করে তাকে নাউন বানিয়েছি, এইভাবে হচ্ছে হার্ডনেস হচ্ছে কিন্তু একটা নমিনালাইজেশন। এভাবে ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টি করেছি, এটাকে বলছি আমরা নমিনালাইজেশন। তো এখানে আমরা দেখলাম যে আসলে দ্য ভেরি ফার্স্ট option we need to learn, that is parts of speech, and the very first parts of speech is noun, and we have learned what kind of use they are and what are the different kinds or categories of noun. আমরা এগুলো কিন্তু অলরেডি পড়েছি। তো তোমরা কি বাসায় পর্যন্ত পড়েছো তো নাকি বলো তো? জি স্যার, শেষে 2-3টা পেজ পড়া হয়নি স্যার, আচ্ছা, কিন্তু বাকিগুলো রিভাইজ এগুলো রিভাইজ করেছো তাই না? হ্যাঁ, কারো জি কি স্যার। মানে এই যে যতটুকু আমি একটানা চলে আসলাম দ্রুত, আমি মনে করছি তোমরা পড়েছো। যদি কারো কোনো জায়গাতে প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো পেজ নাম্বার উল্লেখ করে। কারণ এইগুলো না জানলে পরে আবার দেখাচ্ছে একটু প্রবলেম হয়ে যেতে পারে, দেখাচ্ছে রেফার করবে, যেহেতু গ্রামারের যেহেতু একটা লিঙ্ক আছে, একটার সাথে একটা লিঙ্কড, এই জন্য। তো তোমরা একটু পড়ে নেবা। আমরা তারপর হচ্ছে কমন নাউন অ্যান্ড প্রপার নাউন কি সেটা আমরা দেখেছি, এটা আমাদের কাছে খুবই কমন শব্দ। প্রপার নাউন কি? এই প্রপার নাউনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নাউন আছে, তাই না? যেমন কারণ নেমস, তারপর হচ্ছে ব্র্যান্ডস, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপিলেশনস, তাই না? এখানে দেখো উইলিয়ামের সাথে আমরা প্রিন্স যুক্ত করার মাধ্যমে তাকে আমরা অ্যাপিলেশনস করছি, মানে কী বলে আপিল করছি, প্রিন্সিপাল অনেক সময় যুক্ত করি। এছাড়া দেখো জব টাইটেল, এই যে মিস্টার প্রেসিডেন্ট, তারপরে কোচ, এগুলো কিন্তু প্রপার নাউন হিসেবে কাজ করছে, হ্যাঁ, এইগুলো। এরপর হচ্ছে নাউন অফ অ্যাড্রেস ছিল, কখনো কখনো আমরা ভকেটিভ কেস বলে থাকি এগুলোকে, হ্যাঁ। দেখো মম, ক্লাস, জেমস, এগুলো কিন্তু নাউন অফ অ্যাড্রেস হিসাবে ব্যবহার হয়েছে কমন নাউনের ক্ষেত্রে। এছাড়া পাংচুয়েশন কোথায় কোথায় বসাই আমরা, তাহলে ভকেটিভ কেস যদি যেখানে বসুক না কেন, মূল সেন্টেন্স থেকে আলাদা করার জন্য আমরা তাকে কী করি, আগে পিছে বা উভয় সাইডে কমা বসাই, সেটাও কিন্তু এখানে বসানো হয়েছে। ক্যাপিটালাইজেশন, যত প্রকার নাউন আছে তার ভিতরে শুধুমাত্র এক প্রকার নাউন আছে, যেটা হচ্ছে প্রপার নাউন, যেখানে কি করা হয়, যেটার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথম লেটারটা ক্যাপিটালাইজ করি, তাই না? এই যে বিষয়গুলো, সেটা হতে পারে কোনো কবিতার নাম, সেটা কোনো গল্পের নাম, সেখানে কোনো মানুষের নাম হতে পারে, সেটা কোম্পানির নাম হতে পারে, তাই না? এরপর দেখো কমন নাউন্স ইন প্লেস অফ টাইটেলস। অনেক সময় টাইটেলের, দেখো টাইটেলের জায়গায় আমরা কমন নাউন ইউজ করছি, কোচ, মিস্টার স্যার এই প্রেসিডেন্ট। কথাটা একটু বলছিলাম স্যার। কোন জায়গায় বলো তো? যে স্যার এই যে আমরা একটু আগে বললাম না স্যার, যে কোচকে আমরা হচ্ছে স্যার জব টাইটেল হিসেবে প্রপার নাউন বলতে পারতেছি, কিন্তু যদি শুধুমাত্র কোচ ওয়ার্ডটা তো স্যার কমন নাউন হিসেবেও কি বলা যাবে স্যার, বা বলা যায় কি? এই যে দেখো এখানে, হ্যাঁ বলছে, দেখো এই জায়গায় বলছে কি, যে কোচ এই শব্দটা আমরা যদি কারো জব টাইটেল হিসেবে ব্যবহার করছি, তাই না? জব টাইটেল এবং ফ্যামিলি রোলস যেগুলো বলছি, সেগুলো যখন আমরা ইউজ করছি তখন তাদেরকে আমরা কি করছি, দেখো নাউন অফ অ্যাড্রেস বলছি এবং এটা প্রপার নাউনের মধ্যেই ফেলছি, তাই না? প্রপার নাউনের মধ্যেই ফেলছি। কিন্তু এখন এই জায়গাতে আবার একটু প্যাচটা লেগেছে, যে এইখানে যে দেখো মিস্টার প্রেসিডেন্ট বা মম বা ক্লাস, এইগুলোকে আমরা আবার কখনো কি বলছি, দেখো পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে, জি পার্থক্যটা স্যার, কোন এটা জায়গায় হচ্ছে? একটু স্যার পার্থক্যটা কোন দেখো জায়গায়? এটা হচ্ছে যে নাউন অফ অ্যাড্রেস, আর এখানে এটা কি বলছে, কোথায় গেল, দেখো জব টাইটেল অ্যান্ড ফ্যামিলিয়াল রোলস, এটাকে কি বলছে, দেখো ম্যানি টাইমস আ পারসন মে বি রেফার্ড টু অ্যাকর্ডিং টু আ প্রফেশনাল টাইটেল অর ফ্যামিলিয়াল রোল ইনস্টেড অফ বাই নেম। In this case, the title is being used as a noun of address and is considered a proper noun. Even it would be a common noun in other some circumstances. এখানে একটা কথা বলছে, তাই না, যে অন্যান্য ক্ষেত্রে এটা কমন নাউনও হতে পারে। ইভেন ইফ, মানে যদিও বা, ইট উড বি আ কমন নাউন ইন আদার সার্কামস্টেন্সেস। ফর এক্সাম্পল, এইখানে একটু খেয়াল করো, এই যে এক্সাম্পলটা দিয়েছে, এই এক্সাম্পলটা আসলে কার, জব টাইটেল কি প্রপার নাউন হিসাবে নাকি কমন নাউন হিসাবে, দেখো তো। স্যার আমি বিষয়টা বুঝি নাই স্যার এখন। হ্যাঁ, এখন এই যে ফর এক্সাম্পল বলছে, তাই না, এই যে ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটা কার, এটা কি প্রপার নাউন হিসাবে এক্সাম্পল নাকি কমন নাউন হিসাবে এক্সাম্পল? এখানে আবারও সেন্টেন্সটা পড়ো, দেখো ইন দিস কেস
the title is being used as a noun of address and is considered a proper noun even it would be a common noun in other circumstances. এখন ফর এক্সাম্পল হিসাবে এখানে কি দেখিয়েছে, আমরা এখানে দেখছি প্রপার নাউন হিসাবে, তাই না? এখানে আমরা কি হিসাবে দেখছি? প্রপার স্যার নাউন তার হিসাবে। মানে স্যার এই যে এখানে স্যার আমি কোচকে মানে নির্দেশ করে কথা বলছি, এই জন্য কি এটা প্রপার নাউন স্যার? হাউ হ্যাঁ আর ইউ ডুইং আচ্ছা, কোচ, হ্যাঁ মানে আমরা কোচের দেখো, সাথে সরাসরি কথা বলছি। হ্যাঁ আমরা একটু আরেকটা ওই উদাহরণটা দেখে আসি যে একই রকম উদাহরণ কিনা, তাই না? আমরা একটু বোঝার চেষ্টা করি। স্যার তার আগে মাহবুব মনে হয় একটু জয়েন হতে পারতেছেন, আচ্ছা একটু আমি ওকে দেখবেন অ্যাড please। করেছি, সমস্যা নেই। হ্যাঁ এবার দেখো এইখানে দেখো এটাও কিন্তু কি ছিল, এইখানে কিন্তু বলা ছিল দেখো নাউন অফ অ্যাড্রেস, তাই না? জব টাইটেল এবং ফ্যামিলিয়াল রোলে যখন আমরা বলছি তখন সেটা কি ছিল? নাউন অফ অ্যাড্রেস। আবার দেখো এটাও কিন্তু আমরা সেই নাউন অফ অ্যাড্রেসের মধ্যেই ফেলছি, ঠিক আছে? নাউন অফ অ্যাড্রেসের মধ্যেই ফেলছি। বলছে নাউন অফ অ্যাড্রেস টেকনিক্যালি কল্ড ভকেটিভ কেস বাট অলসো নন অ্যাজ নমিনেটিভস অফ অ্যাড্রেস অথবা নাউন অফ ডিরেক্ট অ্যাড্রেস, যেটাই হোক, আইডেন্টিফাই দ্য পার্সন আর গ্রুপ বিং ডিরেক্টলি স্পোকেন টু লাইক ইন্টারজেকশন, দে আর গ্রামাটিক্যালি আনরিলেটেড টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, এরা যেহেতু আলাদা এই জন্য দে ডু নট মডিফাই অর অ্যাফেক্ট এনি পার্ট অফ ইট, ইনস্টিড দে আর ইউজ টু লেট দ্য লিসেনার অর রিডার নো হু ইউ আর অ্যাড্রেসিং। তার মানে এরা কি মূল সেন্টেন্সের কোনো অংশ না, এদেরকে আলাদা করে রাখা হয় অর জাস্ট টু গেট দ্য অ্যাটেনশন। তাহলে এইখানে যে জেমস, মম এবং ক্লাস বা মিস্টার প্রেসিডেন্ট, এই যে আমরা ইউজ করছি মিস্টার প্রেসিডেন্ট, তারপর হচ্ছে মম, তারপর হচ্ছে জেমস, এইগুলোকে আমরা কি কি বলবো? ধর বলো তো, এগুলো কিন্তু প্রপার নাউন। আর এই যে ক্লাস, তারপর হচ্ছে গাই ইন দ্য রেড শার্ট, এগুলো হয়ে যাবে কি আমাদের, মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ হয়ে গেছে, কমন নাউন। হ্যাঁ এইখানে যেহেতু ওটা প্রপার নাউনের মধ্যে শুধু প্রপার নাউনকে বুঝিয়েছিল, আর এখানে নাউন অফ অ্যাড্রেসের মধ্যে প্রপার নাউনও চলে এসেছে, আবার কিন্তু কমন নাউনও কিন্তু চলে এসেছে, তাই না? এখানে কারণ নাউন অফ অ্যাড্রেস হিসাবে আমরা কমন নাউনও ইউজ করতে পারি, প্রপার নাউনও ইউজ করতে পারি, এই তো। এবার এইখানে চলে আসি, স্যার কে যেন অ্যাড হতে পারছে না। না আমি তো অ্যাড করেছি, মাহবুব দিয়েছিল মেসেজ, তারপরে আমি অ্যাড করেছি ওকে। হ্যাঁ এইখানে দেখো যে এই জায়গাতে কমন নাউন্স ইন প্লেস অফ টাইটেলস, কমন নাউন্স ইন প্লেস অফ টাইটেলস, তাই তো? বলছে কি কমন নাউন্স ক্যান অলসো বি ইউজড অ্যাজ নাউন অফ অ্যাড্রেস if the common noun is the title of a job or family members and is used in place of a person's name, it should always be capitalized. এখন এইখানে একটু খেয়াল করো যে এই যে আমরা ইউজ করেছি এইটাকে আমরা আসলে কি কমন নাউন বলবো নাকি আসলে প্রপার নাউনই বলবো বলো তো? এই জায়গায় এখানে যে কোচ বা মিস্টার প্রেসিডেন্ট বা মম বা ডক্টর ইউজ করেছি, এটাকে কি আমরা আসলে স্যার কমন কমন আমার তো মনে হচ্ছে স্যার কমন নাউন না, আমার জন্য তো প্রপার নাউন মনে হচ্ছে এই কারণে স্যার যে এখানে আমি সরাসরি কোচকে নির্দেশ করতেছি, প্লাস আমি কোচটাকে আবার ক্যাপিটালাইজেশন করতেছি। মানে প্রপার নাউনের ক্ষেত্রে তো আমরা এটা করে থাকি স্যার। হ্যাঁ এটাকে কিন্তু আমরা এখানে বলছে কমন নাউন্স ইন প্লেস অফ টাইটেলস, আমরা এখানে কমন নাউনগুলোই প্রপার নাউনের ক্ষেত্রে ব্যবহার করছি, দিয়ে তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে আর কি, এই কথাটা বলতে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু। জি স্যার। ঠিক আছে তো? বলছে কি কমন নাউনকে যখন স্যার আমরা, জাস্ট মেবি অ্যাড হতে পারছে। আচ্ছা তাহলে এই যে এই পর্যন্ত যে আমরা কথাগুলো বললাম, এখানে আসলে যখনই আমরা এগুলো ব্যবহার করেছি সেগুলো হয়ে গেছে কিন্তু প্রপার নাউন। হ্যাঁ মানে কমন নাউনটাকেই আমরা টাইটেল হিসাবে প্রপার নাউন হিসাবে ব্যবহার করেছি, এই কথাটা এখানে বলতে চাইছে যে কমন নাউনকেও কিন্তু আমরা টাইটেল বা ফ্যামিলি রোল হিসাবে প্রপার নাউন হিসাবে ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু এরা কিন্তু আসলে কমন নাউন, কিন্তু এখানে আমরা বলবো এদের কি প্রপার নাউনই। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ স্যার আরেকটা বিষয় একটু বলবেন কি দয়া করে, সেটা হচ্ছে হ্যাঁ স্যার এই যে ভকেটিভ কেস যে বলছিলেন স্যার, হ্যাঁ 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 এইটা সম্বন্ধে যদি একটু বলতেন স্যার, ভকেটিভ, অনেক আগেই পড়ছিলাম তো হ্যাঁ স্যার। ভকেটিভ কেস মানে হচ্ছে কাউকে সম্বোধন করে ডাকা, তাই তো? ভকেট করা মানে হচ্ছে কাউকে তুমি কিছু বলে ডাকছো, সেটা স্যার হতে পারে, সেটা ম্যাডাম হতে পারে, সেটা হচ্ছে কারো নাম হতে পারে, কারো টাইটেল হতে পারে। ঠিক আছে তো? মানে মূল কথা হলো ভকেটিভ মানেই হলো তুমি ওখানে দেখাতে চেয়েছো যে আসলে তুমি কার সাথে কথা বলছো, কাকে তুমি নির্দেশ করছো এই স্পোকেনের ক্ষেত্রে। হ্যাঁ এইটাকে মেনলি ভকেটিভ কেস বলা হয়, মনে থাকবে? জি স্যার। জি স্যার। এই যেখানে আমরা যে জেমস বা মিস্টার স্মিথ বা ডক্টর জেনার,
যেগুলোকে আমরা মেনলি, তারপরে ক্লাস, তারপর জেমস, মানে যেগুলোকে আমরা মেনলি অ্যাড্রেস করছি সরাসরি, এবং মনেই হচ্ছে যে তাদের সাথে, কথাটা আমাদের তাদের সাথে, হ্যাঁ, এদেরকে ভকেটিভ কেস বলা হয়ে থাকে। বুঝতে পারছো? আর ভকেটিভ কেস হিসাবে আমরা কমন নাউনও ইউজ করতে পারি, প্রপার নাউনও ইউজ করতে পারি, এই তো। এখন যখন আমি স্যার বলছি, স্যারটা কি কারো প্রপার নাউন, নাকি এটা একটা কমন নাউন? বা ম্যাডাম, এটা একটা কমন নাউন, তাই না? এগুলো কিন্তু আমরা ওইভাবে ব্যবহার করে থাকছি। কিন্তু যখন আমরা ধরো কমন নাউনকে ব্যবহার করব কিন্তু জব টাইটেল হিসাবে বা ফ্যামিলিয়াল যে রিলেশনশিপ হিসাবে, তখন তাকে আমরা কিন্তু প্রপার নাউন হিসাবেও ব্যবহার করতে পারি। মূল কথা হলো প্রপার নাউন চেনার সবচেয়ে বড় উপায় হলো কি, যে প্রথম লেটারটা কি কি হবে সেন্টেন্সের, এই ওয়ার্ডের ক্যাপিটাল হবে, হ্যাঁ, এইটা খেয়াল করবো। স্যার আর একটা জিনিস স্যার এখানে একটু দেখেন স্যার, হুম। এখানে স্যার ক্লাস বলতেছে স্যার, ক্লাসটাকে কি আমি স্যার কি কমন নাউন বলতে পারবো নাকি কালেকটিভ নাউন স্যার না, এটা? এখানে ক্লাস বলতে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করব, ঠিক আছে তো? এখানে ক্লাস বলতে আমরা কমন নাউন হিসাবে ইউজ করব, ঠিক আছে তো? আচ্ছা, তো আমরা আসলে আমি কোথা থেকে শুরু করব সেটাই আমি দেখছি। আমরা, আচ্ছা, তোমাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি, যারা নতুন, মানে এটা পড়নি আর কি, তারা কি একটু বাসায় দেখছিলা? যেমন প্রিয়া, তারপরে আফরোজা। হুম। স্যার পুরোটা কিন্তু হয় নাই, তবে কি দেখছি কত- কয়েক হ্যাঁ, বেশি বেশি কিন্তু পড়তে পারতে হবে, হ্যাঁ। মোটামুটি এটা যেহেতু আমাদের একাডেমিক লেভেলের অংশ না, ভাবতে হবে যে কমপক্ষে আমি অন্তত এটাকে গল্পের ছলে বা গল্পের মতো করে দ্রুত পড়ে ফেলবো, বুঝতে পারছো? হুম। এটা যে একদম মুখস্থ করতে হবে তা নয়, এটা দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কিন্তু ডিপেন্ড করবে। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে, নো প্রবলেম, বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু আস্ক মি, বিকজ ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং, you just need to gather information যে what type of things actually are related in grammar. হ্যাঁ, এখানে কি মুখস্থের কোনো ব্যাপার আছে যে আমাকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে? এরকম ব্যাপার কিন্তু নেই, হ্যাঁ। এই জন্য একটু খেয়াল করবা যে যাতে আচ্ছা, তারপরে আমি মোটামুটি মাঝামাঝি একটা অবস্থান থেকে শুরু করি নাউনের হলেও, যেগুলো হচ্ছে একটু কঠিন হবে। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনটাও সহজ আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, এইগুলো মানে এগুলো যেহেতু আমরা আবার মানে বিশ্লেষণভাবে পড়বো, অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তোমরা একটু, আমি যেখান থেকে শুরু করবো তার আগেরগুলো একটু মাঝে মাঝে রিভাইজ করবা। আমি এটা থেকেও শুরু করি না, এটাও সহজ হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও এটা সহজ হবে। গ্রামার উইথ কাউন্ট, হ্যাঁ, এইখানে থেকে আমরা একটু শুরু করতে পারি নাকি? গ্রামার উইথ, মানে এখন গ্রামার উইথ কাউন্টেবল নাউন্স না, এটাও তো মনে হয় ইয়া হবে, প্লুরাল, সিঙ্গুলার দে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, কুইজ, আনকাউন্টেবল নাউন, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, কোয়ান্টিফায়ার্স, ফিওয়ার্স, এগুলো চলবে। কালেকটিভ নাউন্স, মানে নাউনের যতগুলো প্রকারভেদ আছে সবগুলো নিয়ে কিন্তু কথা বলা আছে এখানে, হ্যাঁ। এই জন্য কম্পাউন্ড নাউন্স, এটাও আলোচনা হয়েছিল। কম্পাউন্ড নাউন্সের প্রোনাউন্সিয়েশন, আচ্ছা, আমি একটু দেখি এখানে, এই যে প্রোনাউন, তাহলে আমি এই নাউনের এই এক জায়গা থেকে একটু কথা বলি, হ্যাঁ। নমিনালাইজেশন অংশ থেকে আমি মেনলি কথা বলা শুরু করি, তাহলে ভালো হবে। আচ্ছা, এখান থেকে, আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু বিস্তারিতভাবে পড়বো, এখান থেকে শুরু করবো। আর বাকি যে কয়েকটা পেজ হলো, তাহলে এই পেজগুলো তোমরা একটু পড়ে নিবা, রিভাইজ করে নিবা, হ্যাঁ। আচ্ছা, নমিনালাইজেশন বলতে আমরা কি বুঝলাম বলো তো? হোয়াট ইজ নমিনালাইজেশন? নমিনালাইজেশন শব্দটা দিয়ে কি বোঝায়? স্যার ওই যে একটা ভার্ব থেকে স্যার কিভাবে নাউন করা যাবে, বা হ্যাঁ, অ্যাকচুয়ালি nominalization refers to nominalizations, তাহলে এটা হচ্ছে কি, মেকিং অর ফর্মিং নাউন ফ্রম ভার্বস অ্যান্ড
অ্যাজেক্টিভ, তাই তো? অ্যাজেক্টিভ এবং ভার্ব থেকে আমরা কিভাবে নাউন বানাবো সেটাকে আমরা মেইনলি নমিনালাইজেশন বলছি। এখন এখানে মেইনলি কি করতে হয়, এখানে আমরা সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে অ্যাডিং সাফিক্স, সাফিক্স যোগ করার মাধ্যমে। হোয়াট ইজ সাফিক্স? সাফিক্স কি বলো তো? সাফিক্স বলতে আমরা কি বুঝি, একজন বলো। স্যার উপপদ না পূর্বপদ এরকম কিছু নাকি? হ্যাঁ, মানে সাফিক্স, হ্যাঁ না, ওটা অবশ্য সমাসের ক্ষেত্রে খাটে। দেখো আমরা যদি একটু দেখি যে nominalization refers to the creation of a noun from verbs and adjective. Most of the time nouns are created from other parts of speech through the use of suffix, তাহলে অধিকাংশ ক্ষেত্রে সাফিক্স ব্যবহার করার মাধ্যমে। ইন আদার কেসেস দ্য ওয়ার্ড রিমেন্স দ্য সেম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাউন কিন্তু একই রকম থেকে যায়, মানে ভার্ব এবং নাউন একই রকম থেকে যায়, তখন ইজ সিম্পলি ইউজড আর ডিফারেন্ট ওয়েজ, সেটাকে ভিন্নভাবে ইউজ করা হয়। দিস ইজ নন অ্যাজ কনভার্সন আর জিরো ডেরিভেশন। ডেরিভেশন মানে কি, যার সাফিক্স লাগে বা প্রিফিক্স লাগে সেগুলোকে হচ্ছে ডেরিভেশন। আর জিরো ডেরিভেশন মানে কি, যার কোনো ওই সাফিক্স প্রিফিক্স লাগবে না, জাস্ট কনভার্সন করলেই হয়। কনভার্সন মানে কি আমি একটু বোঝাই দিই। যেমন হচ্ছে আমি যদি এই নাউনটাকে, এটা একটা ভার্ব না নাউন বলো তো? হেল্প, এটা কি বলো তো? ভার্ব স্যার। এটাকে কিন্তু আমরা দুটো পার্সন স্পিচ হিসাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন আই হেল্প হিম ইন হিজ নেসেসিটি, মানে তার প্রয়োজনে তাকে আমরা কি করি, সাহায্য করি, মানে তাকে আমি সাহায্য করি। আর যদি বলি আই নিড ইয়োর হেল্প, তখন কি বলো তো এই জায়গাতে? এই হেল্পটা কি, হোয়াট ইজ দিস? স্যার এটা কি অবজেক্ট, ইওর হেল্প? It is a noun phrase, of course it is a noun phrase, your determiner, and help is a noun, but this help is noun and this help is verb. So is there any suffix or prefix to make the verb into a noun? এই হেল্পটাকে নাউন করতে কি আমার কোনো সাফিক্স প্রিফিক্সের প্রয়োজন হয়েছে, নাকি শুধু আমি ভিন্নভাবে জাস্ট আমি ভিন্নভাবে ইউজ করেছি, শুধু আমি ভিন্নভাবে ইউজ করেছি, তাই না? সেটাকে বলা হচ্ছে যার কোনো সাফিক্স বা প্রিফিক্সের প্রয়োজন নেই, মানে ভার্ব থেকে নাউন বানাতে বা অ্যাজেক্টিভ থেকে নাউন বানাতে যার কোনো সাফিক্সের প্রয়োজন নেই, তাকে আমরা বলছি কি, জাস্ট কনভার্সন অর জিরো ডেরিভেশন অর জাস্ট দ্য ডিফারেন্ট ইউজ ফ্রম আদার, মানে অন্যের থেকে। তাহলে ওকে আমি ভার্ব হিসাবে ইউজ করেছিলাম, এখন তাকে আমি নাউন হিসাবে ইউজ করেছি। তাহলে এই যে নাউনটাকে, এই যে হেল্পটাকে আমি নাউন করলাম, এটা কিভাবে করলাম, সাফিক্স যোগ করে নাকি কনভার্সন করে, বলো তো কোনটা? স্যার কনভার্সন। কনভার্সন, তাই তো? এটা হলো কি, একটা কনভার্সন। যদি আমি আরেকটা ওয়ার্ড বলি এরকমভাবে, যেমন হচ্ছে মেনশন। মেনশন মানে কি বলো তো? উল্লেখ করা। হ্যাঁ, উল্লেখ করা। তাহলে এটাকে আমরা ভার্ব হিসাবে ইউজ করি। দেখো, এটা ভার্ব হিসাবে আমরা ইউজ করতে পারি, আবার কি নাউন হিসাবেও কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে তো? যেমন আমি যদি বলি হি মেনশন ইয়োর নেম, আচ্ছা আমি এটা পাস্ট টেন্স দিয়ে করি, মেনশনড ইয়োর নেম, সে তোমার নাম উল্লেখ করেছিল। আর যদি বলি দেয়ার ইজ নো মেনশন অফ ইয়োর নেম, তাই খেলে এই যে মেনশনটা কি এই জায়গায় বলো তো? এই মেনশনটা এখানে কি হিসেবে বসেছে? নাউন হিসেবে বসেছে, তাই না? কারণ যে আমরা দেয়ারের যে স্ট্রাকচার করেছিলাম না, দেয়ার হচ্ছে আমাদের সেন্টেন্সের শুরুর জন্য, তারপরে ইজ হচ্ছে আমাদের ভার্ব, আর নো মেনশন হচ্ছে আমাদের সাবজেক্ট, আর বাকিটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বসেছে। তাহলে যে নো মেনশন, এটা একটা নাউন ফ্রেজ কিন্তু, তাহলে নাউন ফ্রেজের হেডওয়ার্ডটা হচ্ছে কি, মেনশন। সো মেনশন ইজ হেয়ার আ নাউন, বাট মেনশন ক্যান অলসো ইউজ অ্যাজ ভার্ব, but to make the verb into a noun we didn't use any suffix, so this is just called the conversion. Okay, so mention has been noun just by conversion, ঠিক আছে তো, of the verb mention। তাহলে মেনশন ভার্বকে আমরা কনভার্স করে নাউন হিসেবে ব্যবহার করে তাকে আমরা নাউন বানিয়ে ফেলেছি, জাস্ট ব্যবহার করে তাকে আমরা নাউন বানিয়ে ফেলেছি, ঠিক আছে তো? এইটা
তারপরে nominalization, we can actually make nominalization in two ways, just by using suffixes, and this is the mostly used way of nominalization. But there is another way, that is conversion or zero derivation. Okay, suffixes. তাহলে suffixes, what are suffixes? Suffixes actually a group of letters. এখানে বলছি কি দেখো, certain grouping of letters. So suffixes are group of letters that is actually added to the end of words to change their formation or to change their meaning or to change their parts of speech, যেটা আমরা বলি না কেন। তাহলে suffixes are group of words which are mainly used to make a word adjective or noun or adverb, whatever we can actually do with the suffixes. But here we are talking about just nominalization. So it is said that can be attached to the end of words to change their meaning. Most verbs and adjectives that become nouns. So most of the verbs or adjectives, when we make them noun, are changed using suffixes. With them we actually change them just by adding suffixes at the end of the word. But there is a special, দেখো একটা নোটিস আছে, নোটিসে কি বলছে, beware however that the examples below only show some of the common ways of using suffixes to change the verbs in adjective into nouns. তাহলে ভার্ব বা অ্যাডজেক্টিভকে নাউনে পরিবর্তন করতে এখানে কিছু কমন ওয়েজ ব্যবহার করা হয়েছে সাফিক্সের। কাজ করে না কেন জিনিস। শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. জি স্যার। কারেন্ট চলে গেছে, এই কারণে প্রবলেম। Okay. So they are not all concrete rules and the lists of possible suffixes are not exhaustive one. Exhaustive মানে কি, এটাই শেষ নয়, মানে আরও অনেক সাফিক্স এভাবে ব্যবহৃত হয়। তোমাদের কিছু সাফিক্সের আমি কাজ দিব, সাফিক্সগুলো একটু দেখে নিতে, হ্যাঁ, যে কত ধরনের সাফিক্স আছে সেগুলো তোমরা একটু ইয়া করবা। বিশেষ করে বিভিন্ন ইন্টারনেটে তোমরা সার্চ দিবা, হ্যাঁ, যে সাফিক্স, লিস্ট অফ সাফিক্সেস, অ্যান্ড ইউ উইল get there are so many suffixes and just you must remember them word by word, that is letter by letter, মানে এ দিয়ে কিছু অ্যালফাবেটিক্যালি তুমি এগুলো দেখে নিবে ইন্টারনেট থেকে, এবং তার সাথে কিছু এক্সাম্পল যদি থাকে একটু দেখবা, হ্যাঁ, মানে যতটুকু পারা যায় ওটা দেখে নেওয়া। The best way to learn the spelling of such nouns is by using a good dictionary. Dictionary help তো অবশ্যই লাগবে, or by encountering them in everyday speech or writing. So whenever you are just learning some new words, you have to see whether the word has any suffix. মানে যখনই তুমি নতুন ওয়ার্ড পাবে তোমাকে দেখতে হবে যে আসলে এর সাথে সাফিক্স আছে কি না, নাকি এটা একটা কনক্রিট ওয়ার্ড, নাকি এটা একটা মূল ওয়ার্ড, হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে।
যেমন যদি একটা ওয়ার্ড আমি তোমাকে বলি এখন, তো ডিস্টার্বিং। আচ্ছা, তো মনে করো এই যে মোস্ট কথাটা যে আমি বলছি, এই মোস্ট কি, এটা কি সাফিক্স আছে নাকি এটাই কনক্রিট ওয়ার্ড বলো তো? মোস্ট শব্দটা কি সিঙ্গেল একটা ওয়ার্ড, মানে একটাই ওয়ার্ড, এর সাথে কোনো সাফিক্স প্রিফিক্স যুক্ত নাই? সিঙ্গেল ওয়ার্ড স্যার। হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু এটাকে যদি আমরা এখন একটা অন্য ওয়ার্ডে বানাতে চাই, তাহলে এর সাথে আমরা কি সাফিক্স যুক্ত করি? হোয়াট টাইপ অফ সাফিক্স উই ইউজ? অ্যাডজেক্টিভ। ly মোস্টলি, এলওয়াই, Mostly, জাস্ট টু হ্যাঁ, মেক ইট, adverbs. হ্যাঁ, জাস্ট টু চেঞ্জ ইট ইনটু অ্যান অ্যাডভার্ব উই ইউজ এলওয়াই। সাপোজ স্প্রে, টার্নিং, is there any suffix added to this word? Yes, sir. Which one? Which is the suffix? ing ing. Ing is a suffix. So it is said here that whenever you are confused, please use a good dictionary to find out whether there is any suffix used in the word. Okay, now we are going to, as there have been said that verbs and adjectives are changed adding some suffixes into nouns, so we are just going to talk about the verbs. First we are going to talk about verbs. So how verbs are changed into nouns, that is what is the way of, or what are the way of nominalization from verbs into noun. তাহলে ভার্ব থেকে নাউন করার জন্য আমাদের উপায়টা কি? There are certain patterns that we follow to decide which suffix is needed in order to create a noun form. Noun from a verb. That is, the very common one is the gerund. We know when ing is used with a verb, and when that ing verb is used as a noun in a sentence, then we call that verb a noun, though it is a verb and it is a non-finite verb, but actually in a sentence we use it as noun. So the most straightforward way of turning a verb into noun is through the use of gerunds. These are made by adding the suffix ing to the end of the word. For example, walking, reading, listening, sleeping, baking and running. So these are the nouns, these are the gerunds, but they have been actually from a verb. They have been from verb, মানে তারা ভার্ব থেকে আসছে বা ভার্ব থেকে হয়েছে, just by adding ing. So walking is called a noun and it has been made through the use of nominalization, তাই না? তাহলে nominalizationের মাধ্যমে কিন্তু আমরা ওয়াকিংকে কিসে রূপান্তর করেছি? নাউনে রূপান্তর করেছি, যাকে আমরা বলছি হচ্ছে gerund। ঠিক আছে তো? এখন বলা হচ্ছে, দেখো, নোট দ্যাট ইফ দ্য gerund টেক্স এনি অ্যাডিশনাল ইনফরমেশন such as an object or adverb or prepositional phrase, then this entire group of words known as a gerund phrase. আমরা তো gerund phrase পড়েছি, আমরা যখন phrase পড়েছিলাম, মনে আছে না? আমরা ফ্রেজ যখন পড়েছিলাম তখন একটা নাম ছিল কি? gerund phrase, কারণ আমরা নন ফাইনাইট ভার্ব থেকেও কিন্তু ফ্রেজ আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখতে পেলাম যে যদি এই ভার্বের সাথে অ্যাডিশনাল ইনফরমেশন বসে, আমি যদি এখন এই কথাটা বলতে চাই যে আই হেট রানিং, মনে করো, তাহলে আমি বললাম কি আই হেট রানিং। এখানে রানিংটা কি বলো তো? এখানে রানিংটা কি কি হলো? gerund. But if I say I hate running on the bank of a river, আমি হেট করি, ঘৃণা করি, কোথায়? দৌড়াতে, নদীর পাড়ে, তাই তো? নদীর ধারে দৌড়াতে আমি ঘৃণা। তাহলে এই যে রানিং থেকে শুরু করে দ্য হোল ফ্রেজ will be called as gerund phrase. Okay, we can also say that I hate taking I hate taking
large bags with me. So here is taking all single used হয়েছে কি এখানে টেকিংটা বলো তো, নাকি টেকিং এর সাথে আরো বাড়তি শব্দ ইউজ করা হয়েছে এখানে? স্যার বাড়তি শব্দ ইউজ করছে। তাহলে এই যে টেকিং ছিল জাস্ট সিঙ্গেল জিরান্ড, বাট হিয়ার টেকিং লার্জ ব্যাগস উইথ মি হ্যাজ বিন আ ফ্রেজ, অ্যান্ড দিস ফ্রেজ উইল বি কল্ড অ্যাজ হুইচ ফ্রেজ? Gerund. Gerund phrase. Gerund phrase. Okay. So if the verb with ing is used single, then we call it gerund. But when we use one or more words after it, we then call it gerund phrase. Okay. This is gerund phrase. I can say that watching movies is oblique are very watching movies are very entertaining. So here watching movies, what kind of phrase it is? Noun phrase. এটা কি বললাম আমরা তাহলে? নাউন ফ্রেজ বা জিরান্ড ফ্রেজ, তাই না? এটাকে আমরা কি বলছি গঠন অনুসারে? দিস ইজ আ জিরান্ড ফ্রেজ। নাও মাই কোশ্চেন ইজ হুইচ ভার্ব ইজ কারেক্ট হিয়ার, ইজ অর আর? Sir, is. আচ্ছা, স্যার এখানে আর আরো একটু ভালো করে সবাই বলো দেখি, সবাই একটু আনসারটা দাও দেখি কি। ওয়াচিং মুভিস এটা কি আনকাউন্টেবল নাউন স্যার নাকি কাউন্টেবল? এখানে মুভিজ কাউন্টেবল, ইয়েস স্যার। বাট আমাদের ওয়াচিং মুভিজ এটা হচ্ছে কি আমাদের জিরান্ড ফ্রেজ না? জি স্যার। এখন এই ওয়াচিং দিয়ে কি মুভিকে কোনোভাবে মডিফাই করা হয়েছে? জি না স্যার। এখানে কিন্তু ওয়াচিং দিয়ে কিন্তু মুভিকে মডিফাই করা হয়নি। যেমন যদি আমি এখন দুটো পাশাপাশি লিখি, তাহলে ফ্লাইং বার্ডস, তাই তো? ফ্লাইং বার্ডস এটার ওটা কি একই জিনিস না? ওয়াচিং মুভিজ, ফ্লাইং বার্ডস, এটা কি একই জিনিস? দেখো তো এই জায়গায় বিউটিফুল কারা? ফ্লাইং পাখিরা। বার্ডস। হ্যাঁ, তাহলে আমার এখানে আমি যতগুলো ওয়ার্ড ইউজ করব, from those words which one is the major one? Actually about which we are talking, flying or birds? আমরা কোনটাকে নিয়ে কথা বলছি এই জায়গায়? স্যার ফ্লাইং। বার্ডস কে নিয়ে। আমি যদি বার্ডস বাদ দিই তাহলে বলতে পারবো যে ফ্লাইং ইজ ভেরি বিউটিফুল? না স্যার। No, sir. তাহলে এখানে আমাদের মূল এটা হচ্ছে বার্ডস। এবার বললাম কোন বার্ডস দেখতে ভালো লাগে, সুন্দর লাগে? যে বার্ডসটা ওড়ে। Flying. So flying has been used as an adjective, as a pre-modifier, just to modify the noun birds and to indicate their situation. তাহলে এখানে ফ্লাইং কিন্তু জিরান্ড না, এখানে ফ্লাইং হয়েছে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? অতএব এই ক্ষেত্রে বার্ডস যেহেতু হেড ওয়ার্ড, সেই হিসাবে আমরা এখানে ইউজ করব কি আর। কি ইউজ করবো এই জায়গাতে? আর। এখন আমি যদি বলি যে ওয়াচিং মুভিজ ইজ ভেরি ইন্টারেস্টিং অর আর ভেরি ইন্টারেস্টিং, তাহলে দেখা খুবই মজার। কি দেখা বলো তো? মুভি দেখা। তাহলে এইখানে আমাদের হেডওয়ার্ড হচ্ছে কিন্তু ওয়াচিং, এখানে আমাদের হেডওয়ার্ড কিন্তু ওয়াচিং। এই ওয়াচিং দিয়ে কিন্তু মুভিকে মডিফাই করা হচ্ছে না, বরং মুভিটা এসেছে ওয়াচিংয়ের সাথে। তাহলে দেখা খুবই এন্টারটেইনিং। কি দেখা বলো তো? মুভি দেখা। অতএব এইখানে আমার হেডওয়ার্ড কিন্তু মুভি নয়, এখানে হেডওয়ার্ড হচ্ছে আমাদের ওয়াচিং। সো হেয়ার ইজ মাস্ট বি ইউজ। যদি কখনো হেডওয়ার্ড বা মূল ওয়ার্ড যদি কখনো জিরান্ড হয়ে থাকে,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা সবসময় হয় হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এটা আরেকটা আমি সেন্টেন্স দেখি, আরেকটা কথা বলি, মনে করো, হ্যাঁ একটা উদাহরণ দিই। এখানে ইউজিংটাকে আমরা কী হিসাবে ব্যবহার করছি বলো তো, জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? আর এখানে আমরা হ্যাভ নাকি হ্যাজ নাকি হ্যাভ ইউজ করব? এখানে আমাদের মূল তত্ত্বটা কি, মোবাইল ফোনকে নিয়ে কথা বলা নাকি ইউজিং মোবাইল ফোনকে নিয়ে কথা বলা? ইউজিং মোবাইল ফোন। হ্যাঁ, তাহলে আমাদের মূল Using শব্দটা mobile. হচ্ছে কিন্তু ইউজিং, তাই না? সো আওয়ার মেইন পার্ট ইজ ইউজিং। এবার কি ইউজিং? মোবাইল ফোন ইউজিং। তাহলে এখানে আমরা কি করবো এই জায়গাতে? অবশ্যই আমরা হ্যাজ ইউজ করব। যদিও এখানে ফোনের জন্য এস বাই এস আছে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আসলে এই ভার্বটা দিয়ে আমরা কাকে বোঝাতে যাচ্ছি, আমরা আসলে ইউজিংকে বোঝাতে যাচ্ছি, তাই তো? ইউজিং মোবাইল ফোনস হ্যাভ বিন ভেরি কমন নাও। ইন দ্য সেম ওয়ে, লার্নিং ইংলিশ, আচ্ছা, লার্নিং সাম ল্যাঙ্গুয়েজেস are very necessary for this modern time. এই ক্ষেত্রে বলো তো আমি লার্নিং সাম, আচ্ছা এখানে ইজ করব নাকি আর করব? স্যার ইজ, কারণ এখন প্রয়োজন কি আমাদের? শেখা। কি শেখা? সাম ল্যাঙ্গুয়েজেস শেখা, তাই না? এই একই ধরনের কিন্তু দেখো, তাই বলছে যে যদি কখনো জিরান্ড তার সাথে আরও কিছু শব্দ নিয়ে বসে তখন তাকে আমরা বলছি হচ্ছে জিরান্ড ফ্রেজ। আর জিরান্ড ফ্রেজ যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন অলওয়েজ হোয়াট এভার মে বি দ্য নাউন ইউজড ইন দ্য ফ্রেজ, দ্য ভার্ব অলওয়েজ উইল বি সিঙ্গুলার। ওকে, সো এখানে যদি আমরা একটু দেখি, দেখো এই যে মাই স্লিপিং হ্যাজ বিন ভেরি ডিসরাপ্টেড, লিসেনিং ইজ, হ্যাঁ, ওয়াকিং ইজ। সো দিস আর দ্য জিরান্ড, অ্যান্ড হোয়েন এভার উইল ইউজ জিরান্ড ইন দ্য সাবজেক্ট পজিশন, দ্য ভার্ব মাস্ট ফলো দ্য জিরান্ড। ভার্বকে কিন্তু জিরান্ডকে ফলো করতে হবে। To learn more about gerunds and gerund phrase, go to the section gerund and in the chapter other parts of speech. Okay, we will learn them later. So, the one way of making a verb into a noun is gerund. Then there is another way, nouns of agency and profession, especially the nouns which actually refer to an agency or refer to any profession. We make them from a verb just by adding some suffixes like or, er or are. Suppose we have made help, এখানে আমরা হেল্পে কিন্তু নাউন বানিয়েছিলাম, বলো তো এই যে এই হেল্পকে আমরা নাউন বানিয়েছিলাম কিভাবে? এটাকে বলো তো? Conversion. Conversion. But I okay, the helper the helper is shouting. So here helper is what, which part of speech? Nouns. Noun, Noun. sir. So in which way we have made this noun? Adding suffixes. Suffix ear. So actually this actually refers to profession. Help থেকে আসছে কি? Helper. Teach থেকে আসছে teacher. Write থেকে আসছে writer. Employ থেকে আসছে employer. And project থেকে আসছে কি? Projector. So these are the nouns of agency and professions which have come from particular verb, but they have been made into noun just by adding or, er or are suffix. হ্যাঁ, এগুলো ব্যবহার করে আমরা তাকে নাউন বানিয়েছি। তো এখানে আমরা দেখো বিষয়গুলো হলো তখন
একই নাউন কিন্তু বিভিন্নভাবে, মানে একই ভার্ব বিভিন্নভাবে কিন্তু নাউন হতে পারে, একই ভার্ব কিন্তু বিভিন্ন ধরনের নাউন হতেই পারে। যেমন এই যে নাউনটাকে আমরা যদি বলি এমপ্লয়, একটা ভার্ব না এমপ্লয়, এই ভার্বটাকে আমরা এখন নাউন বানাবো। এমপ্লয় এটা ভার্ব আমরা সবাই জানি, তাই তো? এটাকে যদি আমরা নাউন বানাতে তাহলে কি হতে পারে বলো তো? নাউন, কমন নাউন আমরা যেটা জেনারেলি ইউজ করে থাকি, Employee. employment, then we can say employee, employer, হতে পারে না এগুলো? এই তিনটাই কিন্তু আমাদের নাউন। তো এর ভিতরে দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি এমপ্লয়ার, এটা হলো এজেন্সি বা প্রফেশন হিসাবে নির্দেশ করছে, মানে যারা কোনো কাজ করে। একইভাবে দেখো নাউন্স অফ রিসিপিয়েন্টস, রিসিপিয়েন্টস মিনস দোজ হু অ্যাকচুয়ালি রিসিভ সামথিং। সো আমরা যদি এখন দেখি এমপ্লয়ার মানে হচ্ছে যে দেয়, মানে চাকরি দেয়, এমপ্লয়ারকে যে চাকরি দেয়, আর যে চাকরি পেলো সেটাকে এমপ্লয়ি, এমপ্লয়ি। দেন at the same way train, train, train is a verb, training is a noun, trainer those who actually give training, training those who receive training. Okay, so these two nouns have been used. One is an agency, that is an agency that something they actually give someone, that a trainer, trainer kara jara training neয় না দেয়, আর ট্রেনিং who are they, যারা ট্রেনিং নেয় রিসিভ করে, তাই বলছে রিসিপিয়েন্টস, রিসিপিয়েন্টস মানে কি ফর ভার্বস দ্যাট training তাহলে বিকাম নাউন্স টু রিপ্রেজেন্ট সামওয়ান হু ইজ দ্য রিসিপিয়েন্ট অফ অ্যান অ্যাকশন। রিসিপিয়েন্ট মানে কি গ্রহীতা, দোজ হু অ্যাকচুয়ালি রিসিভ অর টেক সাম অ্যাকশন ফ্রম আদার্স। সো দোজ হু গিভ দে আর এজেন্সি, বাট দোজ হু রিসিভ they are called recipients. So the same verb can be made into noun in different ways, different ways কিন্তু দেখো এমপ্লয় থেকে আমরা এমপ্লয়মেন্ট করেছি, এছাড়া আমরা এখানে করলাম কি এমপ্লয়ার যে নিয়োগকারী, আর এখানে করলাম কি এমপ্লয়ি যে রিসিভ করছে অ্যাকশনটা, মানে যে হচ্ছে চাকরিটা নিচ্ছে। এইভাবে পে থেকে আমরা করতে পারি কি, পে এর নাউন কি বলো তো? পেকে যদি আমরা নাউন করি তাহলে কি দাঁড়াবে? প্রথমত পেমেন্ট, হ্যাঁ, দেন পে আর, আরটা হচ্ছে কি পেই, তাহলে যে হচ্ছে দেয় পেয়ার, আর যে পেই সে হচ্ছে কি, যে হচ্ছে রিসিভ করে নাকি, হ্যাঁ, যাকে দেওয়া হয়, হু ইজ পেইড। সো ইন দিস ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি মেক আ ভার্ব ইন্টু নাউন। সো আমরা কয়ভাবে পেলাম এখানে বলো তো? নাউন, ভার্ব থেকে নাউন করার উপায় কয়ভাবে এই পর্যন্ত? স্যার তিন ভাবে স্যার, কনভার্সন, জিরান আর হচ্ছে এই যে নাউন অফ রিসিপিয়েন্ট। একটা পেলাম আমরা প্রথমত এখন যে আমরা জিরান পেলাম, দেন হচ্ছে এজেন্সি আর প্রফেশন পেলাম, আর হচ্ছে রিসিপিয়েন্ট পেলাম, তাই তো? আর একটা বললাম কি যে আমরা এখানে যেটা বলেছিলাম কনভার্সন, জাস্ট নট অ্যাডিং এনিথিং, জাস্ট বাই ইউজিং দ্য ওয়ার্ড ইন আ ডিফারেন্ট ওয়ে, দ্যাট ইউজিং দেম অ্যাজ আ নাউন, নাউন হিসাবে ব্যবহার করে। তো এখানে আমরা যেটা এখন যাচ্ছি নাউন্স অফ জেনারেল অ্যাকশন। জেনারেল অ্যাকশন মিনস যেটা আমরা এখন এই জায়গায় করলাম, এই যেগুলো পে থেকে আসছে পেমেন্ট, ট্রেন থেকে আসছে ট্রেনিং, এমপ্লয় থেকে আসছে এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এইভাবে যে সকল ভার্বকে আমরা জাস্ট ওই কাজেরই নাম হিসেবে ব্যবহার করব, মানে ওই কাজেরই নাম, ঠিক আছে না, ওই কাজেরই নাম। যেমন হচ্ছে এডুকেট মানে কি শেখানো, এডুকেট মানে কি শেখানো, তাহলে এই শেখানোর
কাজের নাম কি হবে বলো তো? শিক্ষা। তাহলে শিক্ষাকে আমরা কি বলবো? Edu- এডুকেশন। education. একইভাবে যদি আমি এখন বলতে চাই যে মনে করো আমি বললাম কি বলবো, ভার্ব আইনজি হয়ে যাচ্ছে ড্রাইভিং থেকে বা এগুলো থেকে, মনে করো আমি বললাম হচ্ছে এমপ্লয়, যেটা বললাম। আর কি বলি বলো তো? দেখো এখন মাথায় আর ওয়ার্ড আসছে না মনে হচ্ছে। So enjoy, sir. হ্যাঁ, এনজয়। এনজয় থেকে আমরা কি বলতে পারি কে? enjoyment, এনজয়মেন্ট। আরে এত ঝামেলা কেন? তো দেখো এইভাবে যেগুলো হয়ে থাকে সেগুলোকে বলছে জেনারেল অ্যাকশন, তাই তো? তাহলে জাস্ট আমরা কি করছি দেখো, টিআইওএন, এসআইওএন, এএনসি, এমইএনটি, ইএনসি, এই যে সাফিক্সগুলো, এই সাফিক্সগুলো আমরা ব্যবহার করছি কোনো নির্দিষ্ট ভার্বের সাথে, দিয়ে তারপরে সেই ভার্বগুলোকে আমরা নাউনে রূপান্তর করেছি। সো নাউন্স অফ জেনারেল অ্যাকশন। ফর এক্সাম্পল, অ্যাকসেপ্ট ভার্বের সাথে আমরা অ্যাকসেপ্ট্যান্স এএনসি ইউজ করেছি। দেন ইনভাইট, তাই তো? ইনভাইট এখানে আমরা কি ইউজ করেছি? এটিআইওএন। এখানে একটা ই বাদ গেছে, কিন্তু ইনভাইটের সাথে ইটা বাদ দিয়ে আমরা এটিআইওএন যোগ করেছি। এইভাবে দেখো এখানে অনেকগুলো আছে, তোমরা একটু বাসায় একটু দেখে নিবা, এটা নিয়ে তো আর কথা বলার প্রয়োজন হচ্ছে না। এইখানে আরও কিছু দেখো, সাম আদার সাফিক্সেস দ্যাট ওয়ার্ক ইন দিস ওয়ে আর অল, মানে এএল, ইউআরই, এগুলো যেমন হচ্ছে এখানে দিয়েছে কি, ফেইল থেকে আসছে কি, ফেইলার। আর পেরুজ থেকে আসছে কি, পেরুজাল। পেরুজ থেকে আসছে কি, পেরুজাল। এখন আরেকটাও তো আমরা পেতে পারি, যেমন অ্যারাইভ। এটা নাউন কি বলো দেখি? Arrival. অ্যারাইভাল। তাহলে ই বাদ দিয়ে আমরা করছি কি, অ্যারাইভাল। তাহলে এই এল যুক্ত করে কিন্তু আমরা নাউন বানিয়েছি। ঠিক আছে তো? তো এইভাবে বলা হচ্ছে যে সাফিক্স এ এল হতে পারে, ইয়ারও হতে পারে, যে আমরা কিছু কিছু ওয়ার্ড পাবো যার সাথে এ এল যুক্ত করছি, কারোর সাথে পাবো আমরা ইউআরই যুক্ত করছি, কারোর সাথে টিআইওএন, এসআইওএন ইত্যাদি যুক্ত করে আমরা কিন্তু ভার্ব থেকে নাউন বানাতে পারছি। তাহলে এখানে বেশ কিছু আমরা উপায় দেখলাম যেগুলোর মাধ্যমে আমরা ভার্বকে নাউনে রূপান্তর করতে পারি। এরপর হচ্ছে অ্যাজেক্টিভকে আমরা কী কীভাবে পারি। অ্যাজেক্টিভ থেকে নাউন বানাতে হলে দেয়ার আর সাম suffixes like ness, then just y, then ity, then anc and enc, and লাস্ট হচ্ছে কনভার্সন। কনভার্সন ব্যবহার করার মাধ্যমে আমরা তো করতেই পারি, যেমন এখানে আনসার শব্দটা, তাই না? তাহলে এই যে আমরা অ্যাজেক্টিভ থেকে যে নাউন করব, এই নাউনগুলোর ক্ষেত্রে আমরা এই সাফিক্সগুলো ইউজ করব। তোমরা জাস্ট এগুলো একটু মুখস্থ করে ফেলবে, হ্যাঁ, যে যে উদাহরণগুলো আছে এখানে আসলে তেমন বোঝানোর কিছু নাই, জাস্ট ইউ উইল সি দ্যাট দেয়ার আর সাম সাফিক্সেস। এখন কোন ওয়ার্ডের সাথে কোনটা ব্যবহার হবে এরকম কিন্তু কোনো রুলস নাই, বুঝতে পারছো? যে নেসটা কার সাথে ইউজ হবে, তারপর হচ্ছে এএনসি কার সাথে ইউজ হবে, ইএনসি কার সাথে ইউজ হবে, এরকম কোনো রুলস নাই যে আমি এর সাথে বসাবো, বুঝতে পারছো? তবে কিছু কিছু সিস্টেম বা টেকনিক ব্যবহার করে এগুলোকে গ্রুপিং করা হয়েছে। জাস্ট উই হ্যাভ মেড সাম গ্রুপস, যে এর ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে? এই জন্য তোমরা একটু উদাহরণগুলো দেখে নিবা যে এখানে কয়টা শব্দ আছে একটু দেখে নাও। প্রথমে কি একটু খেয়াল করো, প্রথমে নেস, তারপরে কি আছে ওয়াই, তারপর হচ্ছে কি আইটি ওয়াই, তাহলে ওয়াই পেলাম, আইটি ওয়াই পেলাম, নেস পেলাম, তারপরে কি পাচ্ছি আমরা এএনসি আর ইএনসি। তাহলে এই কয়টা দিয়ে সবাই কয়টা করে ওয়ার্ড লেখো দেখি। প্রথমে অ্যাজেক্টিভ এবং তার সাথে নেস যুক্ত করো, নাউন বানো। আমি এখান থেকে দেখব, প্রথমে এনইএস দিয়ে করো কয়েকটা নিজের মতো করে, দিয়ে এখানে লেখো মেসেজে।
আচ্ছা, তো লেখো সবাই, একটা করে লেখো, একটা দুটা করে একটু লেখো। There are so many words. Actually, we have to remember them. Sometimes we actually go blank. Happiness, beautifulness, sharpness, kindness, darkness, fitness. Okay, so there are so many words like this. We actually use adjective, and then we add ness, then we make it into noun. Then the next suffix is y. Here we have got three words like difficult, that is just we have added y. Modesty, we have just added y, and honesty, we have just added y. So now write down at least one word, all of you. Use y and write down at least one word. No, Samrat. Courteously, no word, this is the wrong word. Beautifully, no, I have told you just to make it noun. You have to choose a word that is adjective, and then you have to make it noun just by adding y. Sunny has been adjective, greedy has been adjective, beautifully adverb, courteously adverb, because we have used ly, but we have to use only y just to make the adjective a noun. মাথায় আসতেছে না স্যার। Hobby, happy has been adjective. Happy itself is an adjective, but if we want to make it noun, we have to add ins, ines. Discover, yes, that had been, but Ramjan have used hobby. This is a noun, but it is not actually made by adding y with an adjective. Honesty, we have already got it. So this is the problem, that we actually cannot find the word when we actually need them, but we actually know that this is the word, it has been used by making adjective into a noun. So you will study them at your home as much as possible, because we know so many words, but actually we cannot remember at this very moment. Beauty, no, beauty itself a noun. Here is no suffix. বিউটি কি একটা ওয়ার্ড নাকি আসলে সাফিক্স যোগ করে ওয়ার্ড হয়েছে বলো তো? এটা বিউটি, কেউ বলো দেখি। একটা ওয়ার্ডই স্যার, একটা ওয়ার্ডই, তাই না? এখানে আমরা ওটাকে কখনোই বলবো না যে সাফিক্স যোগ করে হয়েছে। আচ্ছা, তো দেখো এইভাবে মোটামুটি যদি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের সাথে ওয়াই যোগ করে আমরা নাউন বানিয়েছি কিনা, এই বিষয়টা আমরা বুঝতে পারি। যেমন মানে আমরা যেন এই যে ওয়াইটা যুক্ত করেছি, এই ওয়াইটা কি আসলে আমরা অ্যাডজেক্টিভের সাথে ওয়াই যোগ করে নাউন করেছি? মানে এই বিষয়গুলো কেন জানা জরুরি? মানে আমরা তো জানি যে ওয়াই যোগ করে, সাফিক্স যোগ করে আমরা বিভিন্ন, কিন্তু আসলে সেটা নাউন কিনা বা অ্যাডজেক্টিভ কিনা, বা এটাকে আমরা কীভাবে স্পেলিং করব, সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু এইগুলো জরুরি। হ্যাঁ, তো এখানে এটা কি, এটা সিঙ্গেল ওয়ার্ড? হ্যাঁ অবশ্যই। এটা কি সিঙ্গেল ওয়ার্ড বলো তো, নাকি এর সাথে ওয়াইটা সাফিক্স হিসেবে যোগ করা হয়েছে আসলে? ও কেটে গেল। Okay, actually you will read them at your home, and you will learn more words with this suffix just from verb and adjective to noun at your home, so that you can understand them properly, because I need
not to talk about them again because you will be actually familiar with the words like this. Then there are ANC or ENC, you will learn them. That is the conversion. We have already talked about conversion. And now, especially verbs, when we use them both adjective and noun, we don't need to add any suffix or prefix like answer, and then run, run, then focusing, it is a verb, now it is a noun. In this way, without adding any suffix or prefix, we just use them in different way and we can make them noun. That is, verb has been made into noun. There is new words, that is, less commonly there are instances in which instead of changing a word spelling, we change where we pronounce a stress on the word syllables to indicate a shift from a verb to noun. This change is known as suprafix. New word, suprafix. What is it? Suprafix. এটা দিয়ে কি বোঝালো বলো তো? সাফিক্স না, এটা বলছে সুপ্রাফিক্স। সুপ্রাফিক্স মানে অনেক সময় অ্যাকসেন্ট চেঞ্জ করে, অ্যাকসেন্ট চেঞ্জ করছি, মানে এখানে একটা ব্যাপারটা কি যে আমার যে ওয়ার্ডটা ভার্ব ছিল সেই ওয়ার্ডটাকে আমি নাউন বানিয়ে দিয়েছি, কিন্তু ভার্বের সময় এক ধরনের অ্যাকসেন্ট ইউজ করতে হয়, নাউনের সময় আর এক ধরনের অ্যাকসেন্ট ইউজ করতে হয়। মানে স্ট্রেসটা যখন আমরা ভার্ব হিসাবে ইউজ করি তখন স্ট্রেসটা পড়ে যায় ভার্টের উপর, দেখা এই জায়গায় মানে লাস্ট সিলেবেলের উপরে, আর যখন আমরা নাউন হিসাবে ইউজ করছি তখন তার অ্যাকসেন্টটা পড়ে যাচ্ছে কার উপরে? ফার্স্ট সিলেবেলের উপরে। তাই বলছে এরকম যে জাস্ট স্ট্রেস আর অ্যাকসেন্ট চেঞ্জ করার মাধ্যমে আমরা যখন একটা ওয়ার্ডকে, বিশেষ করে এটা স্পোকেনে ইউজ হয়, এটা তো আর রিটেনে ইউজ হবে না, কারণ রিটেনে তো আমরা আমাদের ইউজ দেখে বুঝতে পারবো। এটা হচ্ছে স্পোকেনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে হোয়েন উই অ্যাকচুয়ালি ইউজ দিস ইন আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, then we change the accent, but we actually don't know about it in our country. We don't actually study this. Actually those who study phonetics, they can understand it better, but as most of us are not familiar with those things, so we just use in our sentence without knowing where to put accent or not. এটা একটা। সো দেখো এখানে বলা হচ্ছে কি যে ভার্ব হিসাবে আমরা কিছু আছে যাদের লাস্ট সিলেবলে আমরা স্ট্রেস দিচ্ছি, জাস্ট ফার্স্ট সিলেবলে আমরা স্ট্রেস দিচ্ছি যখন এটাকে আমরা নাউন হিসাবে ব্যবহার করছি, বাট দিস ইজ আ কাইন্ড অফ কনভার্সন বিকজ উই ডিডন্ট হ্যাভ ইউজড এনি সাফিক্স। এইভাবে আমরা একটু এখানে দেখে নিব। এটা গেল সব জায়গাতে। এবার হচ্ছে নমিনাল অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে তাহলে আমরা এখানে কি করছিলাম, ভার্ব থেকে আমরা সরাসরি কনভার্স করে আমরা তাকে নাউন বানিয়েছি। ঠিক একইভাবে নমিনাল অ্যাডজেক্টিভ আমরা কীভাবে করতে পারি? নমিনাল অ্যাডজেক্টিভ মানে কি, যে অ্যাডজেক্টিভকে আমরা চেঞ্জ না করেই সরাসরি নাউন হিসেবে ব্যবহার করছি, সেগুলোকে বলছি আমরা নমিনাল অ্যাডজেক্টিভ। অ্যান্ড দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স when we use an adjective to indicate the whole group of people just by adding the before the adjective. মানে এটা কিন্তু আমরা আর্টিকেলের সময় পড়েছি হয়তো বা আগের ক্লাসগুলোতে, যে একটা অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে আমরা করেছি কি একটা পুরো জাতিকে নির্দেশ করেছি, হ্যাঁ, পুরো একটা জাতিকে, এবং সেটা তখন কি হয়ে যায়, অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যখন দি ইউজ করি তখন সেটা কোন নাউন হয়ে যায় বলো তো? কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, প্লুরাল কমন নাউন হয়ে যায় না? হ্যাঁ, প্লুরাল কমন নাউন হয়ে যায়। সো we can also convert adjective into nouns without changing spelling, but we generally do so by adding the article the before the word. These are known as nominal adjectives. So the wealthy, the poor, the base, the innocent, these are the nominal adjective. To learn, তাহলে আমরা তো এমনি অ্যাডজেক্টিভ থেকে নাউন শিখলাম, অ্যাডজেক্টিভ থেকে নাউন, তাই না, এখানে ইএনসি যোগ করে, কিন্তু কোনো রকম আমরা ওয়ার্ড সাফিক্স প্রিফিক্স যুক্ত না করে আমরা যেভাবে ভার্ব থেকে নাউন আর অ্যাডজেক্টিভ থেকে নাউন বানাতে পারি তার কিছু উপায় দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা লাস্টলি বলা হচ্ছে কি, আমরা জিরেন্ট দিয়ে তো আমরা নাউন বানাই, আবার কখনো কখনো ইনফিনিটিভকেও কিন্তু আমরা নাউনের কাজ করাই, মানে টু প্লাস ভার্বের বেস ফর্মও কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়, তখনও তাকে কিন্তু আমরা নমিনালাইজেশন বলে থাকি। বলা হচ্ছে লাস্টলি ভার্বস ক্যান সার্ভ দ্য ফাংশন অফ নাউন্স বাই বিং ইউজড ইন দেয়ার ইনফিনিটিভ ফর্মস, দ্যাট ইজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব উইথ দ্য পার্টিকেল টু। টুকে কিন্তু এই জায়গায় পার্টিকেল বলা হচ্ছে, তাই না? ইনফিনিটিভস আর নট টেকনিক্যালি অ্যান এক্সাম্পল অফ নমিনালাইজেশন,
এটা সরাসরি নমিনালাইজেশনের কোনো উপায় না, কিন্তু আমরা এটা কি বলছি, বিকজ দে ক্যান অলসো অ্যাক্ট অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এরা তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু জিরান কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় নাকি অনলি নাউন হিসেবে ব্যবহার হয় বলো তো? জিরান নাউন হিসাবে। নাউন হিসেবে ব্যবহার হয়, তাই না? এই জন্য এখানে সেটা বলা হয়েছে যে টেকনিক্যালি উই ডোন্ট ইনফিনিটিভ অ্যাজ নমিনালাইজেশন, বাট অ্যাকচুয়ালি হোয়েন উই ইউজ অ্যানি ইনফিনিটিভ ইন দ্য পজিশন অফ আ নাউন দেন উই ক্যান কল ইট আ নাউন। হ্যাঁ, তো এখানে সেটা দেখিয়েছে। দেখো যখন সাবজেক্ট হিসেবে আমরা বসিয়েছি, তারপরে অবজেক্ট হিসেবে আমরা বসিয়েছি ইনফিনিটিভ, তারপরে যে কমপ্লিমেন্ট হিসাবে বসিয়েছি আমরা ইনফিনিটিভ। ইন দিস ওয়ে উই ক্যান ইউজ ইনফিনিটিভ ইন দ্য পজিশন অফ নাউন অ্যান্ড দেন উই ক্যান say that this is a nominalization but this is not a common nominalization। হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল করব। তো এটা হচ্ছে আমাদের পুরোপুরি নাউনের ব্যাপার। নাউনকে আমরা কীভাবে ব্যবহার করি, কীভাবে এর প্রকারভেদগুলো আসে, কোন নাউন থেকে কীভাবে আমরা মানে কোন ওয়ার্ড থেকে আমরা নাউন বানাই। তাহলে আমরা দেখলাম যে মেনলি ভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকেই মেনলি নাউন চলে আসে। আসলে কোনটা যে কী থেকে আসছে তা তো আমরা জানি না, তাই না? এখন কোনটা থেকে কি এসেছে, মনে করো আমি এখন এই যে অ্যাক্ট শব্দটা ইউজ করব, অ্যাক্ট, এই ওয়ার্ডটা কি আসলে, নাউন না ভার্ব? স্যার এটা তো ব্যবহারের উপর বোঝা যাবে না। অ্যাকচুয়ালি দিস উইল ডিপেন্ড অন দ্য ইউজ, ইন হুইচ ওয়ে উই আর গোয়িং টু ইউজ দ্য ওয়ার্ড। হি অ্যাক্টেড অ্যাজ আ বেগার, সে একটা ভিক্ষুকের অভিনয় করেছিল। তাহলে এখানে অ্যাক্ট হচ্ছে ভার্ব। আমি বললাম আই রেড দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য ড্রামা, আমি ড্রামার ফার্স্ট অ্যাক্টটা পড়েছিলাম। তাহলে এই অ্যাক্টটা কি বলো তো এখানে? নাউন, আর এই অ্যাক্ট হচ্ছে এখানে ভার্ব, তাই না? এইভাবে। এখন এর কি একটা নাউন আছে না? আবার দেখো, অ্যাকশন নাউন আছে কি না? তখন আমরা কিন্তু দেখা এই জায়গাতে আমরা ওই যেটা বললাম জেনারেল যে ভার্ব থেকে নাউন করার জন্য সেই উপায়টা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। স্যার এই যে এখানে স্যার আই রিড দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য ড্রামা, স্যার এখানে যে স্যার যে পরের যে ড্রামাটা আছে এটা কি স্যার অফ প্রিপজিশনের অবজেক্ট? হ্যাঁ অবশ্যই, এই যে অফ দ্য ড্রামা, এই দ্য ড্রামা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। জি স্যার, মানে এটাই জানতে, মানে যে কোনো যেমন এই যে বেগার, বেগার একটা কি প্রিপজিশনাল অবজেক্ট, কারণ এটা একটা প্রিপজিশন আছে, তাই না? মানে বলা হয়েছে। জি স্যার। তো প্রিপজিশনের পরে আমরা যে নাউন বা নাউন ফ্রেজ পাবো তাকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। আর মানে অবজেক্টকে পাই আমরা দুইভাবে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, একটা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। এখন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পাওয়ার সময় আমরা দুইভাবে পেতে পারি, যদি সেখানে দুইটা অবজেক্ট একসাথে ব্যবহার হয় ট্রানজিটিভের ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা হলো এখানে ব্যাপার। আমরা প্রোনাউনে একটু চলে আসবো। প্রোনাউনের বিশেষ করে আমরা রিলেটিভ প্রোনাউনের ওই জায়গাগুলো একটু ভালো করে দেখব, আর প্রোনাউন রেফারেন্সগুলো আমরা ভালো করে দেখব। এটা আমরা মনে হয় গতদিন পড়েছিলাম প্রোনাউনের, তাই না? বিষয়টা আমরা প্রোনাউন নিয়ে কিছুটা পড়েছিলাম এবং প্রোনাউনের প্রকারভেদের কথাটা আমরা বলেছিলাম। তো এখানে প্রথমে একটু সংক্ষেপে দেখিয়েছে, এগুলো তোমরা একটু রিডিং দিতে পারো। ইন্টেন্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা বলেছিলাম যে প্রোনাউন 8 প্রকার, তাই না? সেটাও আমরা আগের ক্লাসে দেখেছিলাম। মানে অন্য কোনো খাতা বই এখানে ইউজ করার দরকার নেই, এই বইটাকেই মোটামুটি আমরা শেষ করব। শেষ করতে পারলে আমাদের যে আইডিয়াগুলো সেগুলো ক্লিয়ার হয় কিনা সেটা কিন্তু আমরা দেখব, সেটা আমরা জানবো। পুরো বইটা শেষ না করা পর্যন্ত আসলে আমরা যেটা কমপ্লিট যে গ্রামারের যে একটা বিষয় সেটা কিন্তু আমরা জানতে পারবো না। তার জন্য আমাদের খুবই মনোযোগের সহিত এবং দ্রুত এটাকে শেষ করতে হবে। দরকার হলে তোমরা পরে আবার একবার রিভাইজ করবা, তাহলে দেখা যাচ্ছে কাজটা কিন্তু হয়ে যাবে। এখন বিষয়টা হলো পার্সোনাল প্রোনাউন। প্রথমে আমরা আসি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কখন হয় বলো তো? হোয়েন উই অ্যাকচুয়ালি কল ইট আ পার্সোনাল প্রোনাউন অ্যান্ড হুইচ প্রোনাউন্স আর অ্যাকচুয়ালি পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? স্যার যে আই, উই, ইউ, হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু আমরা এগুলোকে পার্সোনাল প্রোনাউন কেন বলছি, মানে কেন এগুলো পার্সোনাল প্রোনাউন? স্যার পার্সনকে নির্দেশ করতে, মানে এরা যেহেতু পার্সন ভিত্তিক পরিবর্তিত হয়, তাই না? পার্সন ভিত্তিক কি হয়? পরিবর্তিত হয়। আমরা একটু যদি এইখানে আমরা এগুলোকে তোমরা একটু সংক্ষেপে দেখে নিও, তাহলে আমরা একবারে চলে যাই যেখানে আমাদের মানে বিস্তারিত বর্ণনা আছে। দেখো পার্সোনাল প্রোনাউন ডেফিনেশন, এখানে আমরা চলে আসলাম। ওখানে যা সংক্ষেপে তারা ইয়াটা দেখিয়ে দিয়েছে, তারপর আমরা এখানে চলে আসছি। তোমরা আগেরটুকু কিন্তু রিভাইজ দিয়ে নিবে, হ্যাঁ?
আমি যেটুকু বাদ দিয়ে যাচ্ছি ওগুলো কিন্তু রিভাইজ দিবে, কারণ ওইটুকু পড়ার পর যে অন্তত ইউ উইল লার্ন হাউ টু রিড ইন ইংলিশ, অন্তত ইংলিশে রিডের ব্যাপারটা, গ্রামাটিক্যাল আইটেমগুলো বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা আসছে পার্সোনাল প্রোনাউন কেন বলছে, এটা হলো আমাদের কথা। দেখো, আ পার্সোনাল প্রোনাউন ইজ আ প্রোনাউন দ্যাট রিপ্রেজেন্টস আ গ্রামাটিক্যাল প্রোনাউন উইদিন আ সেন্টেন্স। তার মানে কি, আ ওয়ার্ড দ্যাট ফাংশন অ্যাজ অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ সাবস্টিটিউট ফর আ নাউন অর নাউন্স, তাকে আমরা বলে থাকি প্রোনাউন। কিন্তু পার্সোনাল প্রোনাউন বলতে এই কথাটা আসলে কি বোঝানো হলো, যে রিপ্রেজেন্টস আ গ্রামাটিক্যাল পার্সন উইথ আ সেন্টেন্স, উইদিন আ সেন্টেন্স। গ্রামাটিক্যাল পার্সন এটা আবার কি জিনিস, এখানে একটা কথা থেকে গেল, তাই না? মানে যখন তুমি সরাসরি একজন পার্সনকে ব্যবহার করছো এবং যে পার্সনের পার্সন চেঞ্জ করা যায়, পার্সন চেঞ্জ করা যায় মানে যে প্রোনাউনগুলোকে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এই হিসাবে পরিবর্তন করে আমরা ব্যবহার করছি, সেই গ্রুপিংটাকে আমরা মেইনলি বলছি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন এখানে ব্যবহার করা হয়েছে যে হোয়াইল পার্সোনাল প্রোনাউন্স অফেন ডু ইন্ডিকেট অ্যান অ্যাকচুয়াল পার্সন, দে ক্যান অলসো রেফার্স টু অ্যানিমেলস অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্ট অথবা ইভেন ইনট্যাঞ্জিবল কনসেপ্টস। ফর ইনস্ট্যান্স, দ্য ওয়ার্ড দে in the previous sentence is a plural third person neuter gender pronoun expressing representing the words personal pronouns. তার মানে এখানে পার্সোনাল প্রোনাউন্স অ্যাজ আ গ্রামাটিক্যাল পার্সন, মানে আসলে এখানে একটু বিষয়টা বোঝার আছে যে দেখো, যখন আমরা আচ্ছা এখানে আমি একটা প্রোনাউন মনে করে ইউজ করি, যেমন আমরা বললাম যে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, তাই না? এই যে দেখো এগুলো যে আমরা ইউজ করছি, এই যে প্রোনাউনগুলো, এই যে উইটা কি আমি অন্যান্য পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারবো নাকি শুধু ফার্স্ট পার্সনে ইউজ করবো? ফার্স্ট পার্সনে। কিন্তু যখন আমি বলছি হচ্ছে মনে করো হু, এই হুটাকে যখন আমি ইউজ করব তখন কোন পার্সন ইউজ করব বলো তো? স্যার এটা তো স্যার সাবজেক্ট আই মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে, মানে সব তিনটার ক্ষেত্রেই তো হবে স্যার। হ্যাঁ, তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো এটা, তাই না? আমরা কিন্তু এটা তিনটার ক্ষেত্রে ইউজ করতে পারবো। হ্যাঁ, সেটা আমরা তার আগে কি প্রোনাউন ইউজ করেছি সেটা হলো বড় কথা। আমরা এখানে আইও ইউজ করতে পারি, আবার ইও ইউজ করতে পারি, আবার ইও কিন্তু ইউজ করতে পারি, তাই না? তা সেই হিসাবে এইখানে কিন্তু আমরা এর পার্সনের কোনো বিষয় আনতে পারছি না। তো এইভাবে পার্সোনাল মানে পার্সনকে সরাসরি ইন্ডিকেট করে এবং পার্সনটাকে নির্দেশ করতে পারে, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, এইভাবে ইন্ডিকেট করতে পারে এবং সরাসরি পার্সনকে নির্দেশ করে। সেই ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এবং পার্সোনাল প্রোনাউনের ব্যবহারটাই কিন্তু পার্সনের সাথে সরাসরি রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো দেখো এখানে যেগুলো আমরা ইউজ করেছি, তাহলে এইখানে যেটা বললো যে দেখো যে এখানে আমরা থার্ড পার্সন কিনা, ফার্স্ট পার্সন কিনা, সেকেন্ড পার্সন কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা মানে গ্রুপিং করতে পারছি। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বলতে পারছি। এই জাতীয় যে প্রোনাউনগুলো, সেই প্রোনাউনগুলোকে আমরা বলছি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের কিন্তু একটা লিস্ট আছে, দেখো এই জায়গাতে আমরা যদি দেখি, এটা মানে আমরা আগে দেখেছিলাম কিনা, দেখো এই লিস্টেড যে প্রোনাউনগুলো এইগুলোকে আমরা মেনলি বলছি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাই না? তবে এখানে দেখাচ্ছে যে পার্সোনাল প্রোনাউনের ভাগ হচ্ছে কয়টা? মেনলি তিনটা। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে চারটা, একটা হচ্ছে পজেসিভ, আর হচ্ছে ডাবল পজেসিভ। এখানে কি দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে কেটে গেছে মনে হয়। তো এখানে দেখো মেইন বইও কেটে গেছে স্যার, মেইন বইও কেটে গেছে না? আচ্ছা,
বলছে হুইচ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইন ইচ সেন্টেন্স ভ্যারিজ ডিপেন্ডিং অন 4 গ্রামাটিক্যাল এলিমেন্টস। দেখো এর আবার 4টা গ্রামাটিক্যাল এলিমেন্টস আছে। তুমি এখন এই যে মনে করো আমি যদি এখন এই শব্দটা ইউজ করি, মনে করে বললাম সামওয়ান, সামওয়ান, এটার কি সাবজেক্ট ভিত্তিক, অবজেক্ট ভিত্তিক বা পজিটিভ ভিত্তিক কি কোনো ভিন্নতা আছে বলো তো? সামওয়ান আমি যদি এখন এভাবে করি, সামওয়ান হ্যাজ কাম, তাই তো, মানে কেউ একজন এসেছে, এটা আমি একটা বললাম। আরটা বললাম আই ওয়ান্ট সামওয়ান টু ডু ইট, আমার কাউকে দরকার এই কাজটা করার জন্য, তাই না? এই ক্ষেত্রে দেখো আমি সাবজেক্টও সামওয়ান বসিয়েছি, অবজেক্টও সামওয়ান বসেছি। এর কি কোনো আমাকে ওই যে অবজেক্ট কেস ভিত্তিক কোনো কি পরিবর্তন করতে হয়েছে? কিন্তু পার্সোনাল প্রোনাউনে আমার কিন্তু এইগুলোকে পরিবর্তন করতে হচ্ছে। দেখো পার্সোনাল প্রোনাউনগুলো কিন্তু আমাদের পরিবর্তনের মধ্যে এসেছে। তাই এখানে সেটা বলছে দেখো যে হুইচ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইন ইস ইনস্ট্যান্স ভ্যারিজ ডিপেন্ডিং অন 4 গ্রামাটিক্যাল এলিমেন্টস। একটা হচ্ছে নাম্বার, সেটা সিঙ্গুলার না প্লুরাল, পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, জেন্ডার সেটা মেল ফিমেল নাকি নিউটার, এবং হচ্ছে কেস, কেস বলতে এটা কি সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পজিটিভ। আর দিস শিফটিং অফেন ফর্ম ইজ কল্ড ইনফ্লেকশন, তাই না? ইনফ্লেকশন, কনজুগেশন আমরা কিন্তু এগুলো দেখেছি, তাই না? বলছে কোয়াইট অফেন দ্য ইনফ্লেকশন অফ এ পার্সোনাল প্রোনাউন উইল চেঞ্জ উইদিন দ্য সেম সেন্টেন্স। একই সেন্টেন্সের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? বলছে দেয়ার ইজ অলসো আ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোনাউন কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা নিয়ে আমরা আগামী দিন কথা বলবো, আজকে আর ইয়া করবো না। হুইচ ইজ ইউজড উইথ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব অ্যান্ড ইজ অলসো অবজেক্ট রিসিভিং দ্য অ্যাকশন অফ দ্য সেম ভার্ব। তার মানে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু একটা অন্য প্রোনাউন, কিন্তু তারপরেও এই রিফ্লেক্সিভ প্রোনাউনেরও কিন্তু পার্সন হয় অনেক সময়। হ্যাঁ, যে পার্সনটাকে বলা যায়, যেটা ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন এটা বলা যায়, কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনের কিন্তু আবার ওই যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম সব কিন্তু নেই। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা শুধু অবজেক্ট হিসাবে বসে। কী হিসাবে বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন শুধু অবজেক্ট হিসাবে বসে। এর কিন্তু আবার এমন করবো না যে এটাকে সাবজেক্টিভ চেঞ্জ করে এই করবো, পজিটিভ চেঞ্জ করে এই করবো, তা না। তাই বলছে দেখো হি লুকড অ্যাট হিমসেলফ, এইখানে যে বিষয়টা বলা হলো সেই বিষয়টা কি বলা হয়েছে? আমরা আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ইউজ করি বলো দেখি? বললাম রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আসলে কখন ইউজ করি? জানা আছে এটা? দেখো এখানে কথাটা বলছে কি যে হোয়েন দ্য সাবজেক্ট অফ আ ভার্ব, মানে সাবজেক্ট মানে ভার্বের সাবজেক্ট নিজেই আবার অবজেক্ট হিসেবে কাজ করবে। যেমন আই কিল্ড হিম, আমি কাকে হত্যা করেছিলাম বলো তো? তাকে। কিন্তু যদি এখন আমি আমাকে হত্যা করি তখন কি বলবো? আই কিল্ড মি মাইসেলফ। মাইসেলফ। তাহলে আমি সাবজেক্ট, আবার আমি যদি অবজেক্ট হই তখন আর শুধু অবজেক্টিভ ফর্ম ইউজ করা যাবে না, তাই তো? তখন আমি কি করতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে, সেলফ। তার মানে যে সাবজেক্ট সেই যদি অবজেক্ট হয় তখন আমরা রিফ্লেক্সিভ ফর্ম ইউজ করব অবজেক্টে, ঠিক আছে তো? যেমন আমি যদি বলি হি হেটস হিমসেলফ, মানে কি? সে নিজেকে ঘৃণা করে। বা হচ্ছে হি হার্ট হিমসেলফ, মানে কি? সে নিজেকে আঘাত করেছিল, মানে আঘাত পেয়েছিল, এরকম অর্থে আঘাত পেয়েছিল। এরকম কিছু কিছু ভার্ব আছে যেখানে আমাদের অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। মানে ব্যাপারটা এরকম যে আমরা সবসময় ভাববো যে আপাতত যে সাবজেক্ট সেই আমার অবজেক্টের মানে ভার্বের অ্যাকশনের রিসিভার হচ্ছে কিনা, অ্যাকশনের রিসিভার হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তখন আমরা তার অবজেক্টিভ ফর্ম ইউজ করবো না, আমরা কি ইউজ করবো? রিফ্লেক্সিভ ফর্ম। যেমন বলছে হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, আই হার্ট মাইসেলফ, এই যেখানে বলছে। তো তোমাদের একটু কাজ হবে এই যে এখানে যে প্রোনাউনগুলো আছে এই প্রোনাউনের
যে ছকটা দেওয়া আছে, বিশেষ করে এইখানে কোনটা কিভাবে ব্যবহার হচ্ছে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া। তারপরে আমরা পার্সোনাল প্রোনাউনের যে নাম্বার আছে এই নাম্বার থেকে আমরা আগামীকাল শুরু করব, ঠিক আছে? মানে এখানে যে আলোচনাগুলো আছে এগুলো আসলে তোমাদের অনেকখানি জানা, মানে অনেক কিছুই জানা আছে, হয়তো কিছু কিছু জানা নেই। তো এই জন্য যতটুকু পারবা দ্রুত রিডিং দিবা। হ্যাঁ, মানে তুমি জানো বলে যেন পড়ো না, এমনটা যাতে না হয়। তুমি জানলেও একটু রিডিং দিবা, তাতে অনেক কিছু আছে যে জিনিসটা তোমার গ্যাপটা পূরণ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু গ্যাপ পূরণ ফেলতে হবে, জানি যে আমার মনে হয় যে আমি পুরো বইটা পড়েছি এবং এই বইয়ের ভিতরে জানা অজানা সব মিলে আমার একবার করে পা দেওয়া হয়ে গেছে, এখানে ঘোরা হয়ে গেছে, এটার জন্য খেয়াল করতে হবে। হ্যাঁ, কারণ এইগুলোই তোমাকে আবার পরে যখন তুমি একটু আরও অ্যাডভান্সে চলে যাবা তখন যাতে আবার সমস্যা না হয় বুঝতে, যে আসলে কি হলো, আমাকে যেন রেফার ব্যাক করতে না হয় বারবার, হ্যাঁ, পিছনে ফিরে তাকাতে না হয়। সো এই পর্যন্ত এই পিডিএফের 68 পেজ পর্যন্ত, মানে 67 পেজ পর্যন্ত আমরা এখানে শেষ করলাম। এখানে একটু স্ক্রিনশট দিয়ে রাখি। তো এই পর্যন্ত আগে আমরা যা কিছু পড়লাম এবং যা কিছু আমি পড়িনি বাদ দিয়ে আসলাম, তোমরা অন্তত রিভাইজ দিয়ে নেবে, মনে থাকবে সবার? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে একটু রাখতে হচ্ছে, এরপর ফার্স্ট ইয়ারের একটু ক্লাস আছে এটা থেকে। তো তোমরা ওকে একটু স্যার। করে নিও। আর আগামী শুক্রবারে আমি তোমাদের ওই যে এর আগে একদিন মিস গেছে, আমি ওই ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, যদি কোনো প্রবলেম আপাতত না থাকে। আচ্ছা, তো ঠিক আছে, সো গুড বাই, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। ওকে।